জেনজি স্পেশালি 2006-এর পরে যারা জন্ম নিচ্ছ, তোমাদেরকে কি কিছু আইডিয়া দেওয়া যাবে? তোমরা তো ভাই দেখি ইগোতে নিয়ে ফেলতেছো সব কিছু, যা বলি সব কিছুই তোমরা ইগোতে নিয়ে ফেলছো। যখনই কেউ তোমাদের সাজেশন দিচ্ছে তখনই তোমরা অ্যাটাকিং মোডে গিয়ে বলতেছো, তাইলে আপনি নামেন, জানেন কত কষ্ট হয়, কাজ করার জন্য কোনো টাকা পয়সা নিচ্ছি, তাইলে এত অভিযোগ কিসের? তার মানে কি তোমরা ইনডিরেক্টলি বোঝাচ্ছ তোমরা যা বলো তাই চুপ করে সহ্য করতে হবে, যেমন আওয়ামী লীগ করেছিল? দেখো, কিছু সমস্যা বলি, সাথে সম্ভাব্য সমাধানও বলছি। সমস্যা যা আমি দেখছি, শুক্রবারের আগে কখনোই রাস্তার মধ্যে জ্যাম ছিল না, তোমরাই করেছিলা। আগ্রাবাদ থেকে ফ্রিপোর্ট যেতে সময় লাগতো সর্বোচ্চ 30 মিনিট শুক্রবারে, আর আজকে আমার লেগেছে 1 ঘন্টা 40 মিনিট। নট কিডিং। সমাধান, প্রতি পয়েন্টে অতিরিক্ত ট্রাফিক স্টুডেন্ট 10-20 জন যদি একসাথে ডিরেকশন দাও তাহলে গাড়ি চালান যাবে। তোমাকে যদি পরীক্ষার হলে একসাথে 10টা-20টা টিচার গার্ড দেয়, 2 মিনিট পর পর তোমার কানের কাছে সে পু করে বাঁশি বাজায়, প্রতি 3 মিনিট পর পর সিট চেঞ্জ করায়, তাহলে ভালো লাগবে? ইউ আর স্মার্ট ইনাফ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। যতজন মানুষ দরকার শুধু ততজনই থাকো। একটা মোড়ে 2 জন ইনাফ, 2 জন ব্যাকআপ। আগে যখন ট্রাফিক পুলিশ ছিল তুমি তাদেরকে কি প্রতি ছোটোখাটো পয়েন্টে ট্রাফিক কন্ট্রোল করতে দেখেছো? তাহলে তোমাদেরকে এই আইডিয়াটা কে দিয়েছে যে প্রতি 100 মিটার অন্তর অন্তর এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে হবে? যেহেতু পুলিশ তাদের কাজে পুনরায় যুক্ত হয়ে গেছে, তোমরা পোস্টার ওঠানো, গ্রাফিতি, অন্যান্য কাজে সহায়তা করতে পারো। তোমাদের ওখানে ট্রাফিক দায়িত্ব পালন করার কোনো দরকার আর আছে বলে আমার মনে হয় না। আবেগে দায়িত্ব পালন করিও না, লজিক্যালি দায়িত্ব পালন করো। লজিক্যালি কিভাবে দায়িত্ব পালন করবা সেটা আমি বলছি। তোমরা স্টুডেন্ট, গুন্ডা না। তোমরা যেহেতু আগে কখনো ট্রাফিক কন্ট্রোল করো নাই, এতক্ষণ রোডে দাঁড়িয়ে কাজ করলে স্বাভাবিক মেজাজ খারাপ হবেই, কিন্তু তার মানে এই নয় যে তুমি সবার সাথে খারাপ ব্যবহার করবা। অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন ডাজ নট জাস্টিফাই ইয়োর কন্টিনিউয়াস চামার বিহেভিয়ার। তোমার কি মনে হয় না যে বাসওয়ালাদের, সিএনজিওয়ালাদের তোমাদের ব্যবহারগুলো গায়ে লাগতেছে? রাগ কি তাদের লাগে না? এরপরেও তারা কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? 2-একটা এখান সেখান ছাড়া করে নাই। কারণ ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে সবাই প্রশংসা করতেছে, আমিও। কিন্তু এই প্রশংসাটাকে পাওয়ার হিসেবে নিয়ে সেই পাওয়ারের মিস ইউজ করিও না। তোমাদের এসব খারাপ ব্যবহার হাইস্ট আর 5 দিন লোকে মানবে। তোমরা চামারের মতন ব্যবহার করলে তারাও তোমাদের সঙ্গে চামারের মতনই ব্যবহার করবে, তোমাদেরকেও সেরকম ট্রিট করবে। আর তোমরা স্টুডেন্টদের মতো ব্যবহার করলে তারাও তোমাদের স্টুডেন্টদের মতোই ট্রিট করবে। যারা ক্লাস 7 to HSC, তোমরা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বের জন্য যোগ্য নও, বাসায় যাও, আল্লাহর ওয়াস্তে বাসায় যাও। তোমরা অতিরিক্ত রাস্তায় থাকার কারণে অতিরিক্ত জ্যাম লাগছে। যদি আসলেই দেশের উন্নতিতে কন্ট্রিবিউট করতে ইচ্ছে করে তাহলে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বটা বাদ দিয়ে অন্যান্য কাজগুলোতে নিজের হাত লাগাও। তোমরা এখানে ট্রাফিক কন্ট্রোল করে দেশের উন্নতি না, দেশের শ্রমঘণ্টা, মানুষের মানসিক অবস্থাটা নষ্ট করতেছো। এখন শুরুতে ভালো ছিল, যাদের অফিসে যেতে আগে সময় লাগতো 30 মিনিট তাদের এখন লাগে 1 ঘন্টা 30 মিনিট, যে কারণে তাদের ঘুম থেকে আরও 1 ঘন্টা আগে উঠতে হয়, যে একই কারণে আবার তাদেরকে দ্রুত ঘুমাতেও যেতে হয়, যে কারণে তারা তাদের পরিবারকে দেওয়ার সময়টাও আগের মতন দিতে পারে না। দিস ইজ অন ইউ আর ওয়েস্টিং দেয়ার টাইম। এবার আমি বলছি লজিক্যালি কিভাবে দায়িত্ব পালন করবা। তুমি যে কাজের জন্য পারফেক্ট তুমি সেটা করো। ধরো আমি একজন ডিজাইনার, সারা বছর আমি থাকি ঘরের ভেতরে, রোডে গিয়ে ধাম করে ট্রাফিক কন্ট্রোলের সাহস আমার নাই, কিন্তু আমার সাহস আছে দেওয়ালে গ্রাফিতি করার। যেহেতু
সেখানে সবাই মিলে করতেছি, তাই কোনো প্যানিক অ্যাটাক আমার হবে না। এখন আমি আবেগের ঠেলায় খালি ট্রাফিক পুলিশ হইলেই তো আর হবে না। আমি যে কাজের জন্য পারফেক্ট আমার সেটা করা উচিত। আবার মনে করো আমি আমার ডিজাইন দিয়ে অনেক অ্যাওয়ারনেস বাড়াতে পারবো যে অমুক জায়গাতে এই কাজ হচ্ছে, সবাই চলে আসেন। আবার আমি বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্টের ক্লাস নিতে বললে একসাথে 1000 পোলাপানকে সেশন দিতে পারবো, কারণ এইটায় আমি পারফেক্ট। আমি কি পয়েন্টটা তোমাদের বোঝাতে পারছি? তুমি যে কাজটার জন্য পারফেক্ট ওই দায়িত্বটা তুমি নাও। পারলে নিজে করে দেখান, এসব আউল ফাউল কথা আর বলিও না। তোমাদেরকে যেমন প্রশংসা করেছি, তোমাদের ভুলটাও ঠিক সেভাবে ধরিয়ে দিচ্ছি, যাতে তোমরা শুধরে আরও ভালো কিছু আমাদেরকে উপহার দিতে পারো। ক্রিটিসিজম মাথায় নিতে শিখো, ইগুতে না।